দেখতে কালো ছিলেন বলে এক সাহাবীর বিয়ে হয়নি, শুনে যান। দেখতে কালো ছিলেন বলে কোনো সাহাবী তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না। এই নিয়ে তার প্রচণ্ড মন খারাপ। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেলেন। সেখানে বেশ কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার আশেপাশে যারা উপস্থিত আছে এবং অনুপস্থিত, আমি তাদের প্রত্যেকের নিকটে বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, কিন্তু তারা সবাই আমার কালো এবং কুৎসিত চেহারার কারণে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। অথচ আমি বনু সুলাইমের একজন সম্মানিত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদের কাছে কতটা প্রিয় ছিলেন, এই ঘটনাটি একটি জলজান্ত প্রমাণ। সাহাবী তার একান্ত ব্যক্তিগত সমস্যার জন্য তার কাছে পর্যন্ত ছুটে যান। তিনি জানতেন রাসূল নিশ্চয়ই একটি সমাধান দিবেন। রাসূল বললেন, তুমি আমার ইবনে ওয়াইহাবের কাছে যাও। ওমর ইবনে ওয়াইহাব রাদিয়াল্লাহু আনহুর একজন সুন্দরী গুণবতী মেয়ে আছে। সেই সাহাবী বিয়ের প্রস্তাব নিয়ে ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু এর বাড়িতে নিয়ে গেল লোকজন। তখন তার সাথে খারাপ ব্যবহার করে। তিনি যখন ফিরে আসতে লাগলেন তখন পেছন থেকে তার ডাক আসলো। মা বাবা রাজি না থাকা সত্ত্বেও মেয়ে রাজি। রাসূলের সুপারিশ সেই মেয়ে মেনে নিল। সাহাবী এবার অনেক খুশি, অবশেষে তার বিয়ে হবে। স্ত্রীর জন্য কেনাকাটা করতে গেলেন। তখনই শুনলেন যুদ্ধের ডাক। বিয়ের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন। মাথায় পাগড়ি পেঁচিয়ে বেরিয়ে পড়লেন আল্লাহর রাস্তায়। যুদ্ধে এমনভাবে সবার সঙ্গে মিশে গেলেন, কেউ তাকে চিনতেই পারল না। দীর্ঘদিনের প্রত্যাশায় যখন বিয়ে ঠিক হলো, তিনি প্রত্যাশিত বিয়ে প্রত্যাখ্যান করে চলে গেলেন যুদ্ধে। রাতটি হবার ছিল তার বাসর রাত, অথচ রাতটি হয় তার শেষ রাত। আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়ে শাহাদতের মর্যাদা লাভ করেন সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু।